এক সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা ও ইউনিয়নের ২৬ বছরের কার্যক্রমের হিসাব চেয়ে প্রতিবাদ সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১৭৬৩ বর্তমান নেতাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক আইন অমান্য করে নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকে অর্থ লুটপাট সহ নানান অনিয়মের অভিযোগ করে প্রতিবাদ সমাবেশ করেছেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী তার স্বাগত বক্তব্যে সংগঠনের নেতাদের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা থেকে অর্থ লুটপাটের অভিযোগ উল্লেখ করে বলেন, সম্মেলন করে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ঘোষণা ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬ বছরের কার্যক্রমের হিসাব নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের দিতে হবে, আর তা না হলে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা নেতাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগঠন থেকে বহিষ্কার করব। তার পাশাপাশি সম্মেলন করে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করে সংগঠন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে তিনি তার বক্তব্য বলেন। ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর পৈতলা মধ্যপাড়া বাস স্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুর রহমান, মোহাম্মদ খালেদ মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ মুখলেসুর রহমান আলমগীর, হুমায়ুন, সেন্টু, জাকির হোসেন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ গোলাপ মিয়া, আবু সাইদ, মিজান মিয়া, ইয়াসিন মিয়া, আনিস মোল্লা, কামাল মিয়া, আক্তার খান প্রমুখ। এ সময় প্রতিবাদ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১৭৬৩ নেতাকর্মী সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্মাণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন। আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য একটি, প্রত্যেকটি শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে আমরা সংগঠন গঠিত করেছিলাম। আমরা বিগত দিনে আমরা কে কতটুকু মূল্যায়ন পেয়েছি আমরা জানি না। আমাদের শ্রমিকের সঠিক মূল্যায়নের জন্যই আমরা এই সংগঠন গড়ে তুলছিলাম। অতি দ্রুত গতিতে একটি নির্বাচন দিয়ে সমস্ত শ্রমিকের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, এবং আমাদের প্রত্যেক শ্রমিকের মূল্যায়ন পাওয়ার জন্য সকলের আকাঙ্ক্ষা নিয়েই আমরা আমাদের এই ভোটার তালিকাকরণ করা হয়েছে। আমরা যারা ভোটার হয়েছি আমাদের প্রত্যেকেরই অধিকার আছে আমরা নির্বাচনের জন্য, আমরা একটা ভোট দেওয়ার জন্য আমরা আমাদের নেতৃত্ব ভোটার মাধ্যমে তৈরি করব। আমরা চাই একটি সঠিক নেতৃত্ব আসুক। আমরা যারা আমাদের এই নির্মাণ শ্রমিক ইউনিয়নের সঠিক নেতৃত্ব দিতে পারবে তাদেরকে আমরা ভোট দিয়ে নেতা তৈরি করব। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ দেখুক যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা নির্মাণ শ্রমিক একটি শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে এবং আছে। কাজে আমরা বিগত দিনের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনারা জবাব দিতে পারবেন না আমাদের সাথে, কারণ আমরা অতিলম্বে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আগামী রমজানের আগে নতুন করে একটা কমিটি উপহার দেন, নয়তো আপনারা চলে যান। ওই আমাদেরকে একটা নির্বাচন দিয়ে নতুন কমিটি উপহার দেন, আর যদি আপনাদের ইচ্ছা থাকে এই কমিটিতে আসার তাহলে নির্বাচনের মাধ্যমে আসুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা নির্বাচন করেন, নির্বাচন না করে বিভিন্নভাবে তাল বাহানা করা সম্ভব নয়। আপনারা কোনোদিন একটা মিটিং করে জানতে পারছেন আমাদের ফান্ডে কত টাকা আছে? তারা কোনো হিসাব দেয় নাই। সংবিধানকে তোয়াক্কাই করে নেই তারা, সংবিধান লঙ্ঘন করে তারা সংগঠন পরিচালনা করে যাইতেছে। তারা নামে মাত্র সভাপতি, সেক্রেটারি। এটা কারো কোনো বাপদাদার সম্পদ নাই, কারো কোনো বাপদাদার পৈতৃক সম্পদ নয় যেটা আমরা যেভাবে পারি এভাবে ধরে রাখবো, আটকে রাখবো। ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ শ্রমিকের সম্পদ, কাজে নির্মাণ শ্রমিকের সম্পদ, নির্মাণ শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা এই সংগঠিত সংগঠন, কাজে তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো আয় ব্যয়ের কোনো কথা নাই। আপনারা মন গড়া মতো ইউনিয়ন চালাই যেতেছেন, এই মন গড়া মতো আর চলতে দেওয়া হবে না তাদেরকে। আমি আজকে এখান থেকে বলতে চাই, যদি আগামী এক সপ্তাহের ভিতরে তারা যদি আমাদের ইউনিয়নের এই সামনে নির্বাচনের জন্য যদি কোনো প্রতিক্রিয়া না দেয়, যদি কোনো আলটিমেটাম না দেওয়া হয়, তাহলে আমরা আবারও তীব্র আন্দোলনে যাব তাদেরকে নামানোর জন্য।